দর্শক বন্ধুরা, যখন এই ভিডিওটা ক্লিক করেই ফেলেছেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে বা টেনে টেনে দেখার একদম প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে দেখবো না তাহলে এখনই বেরিয়ে যান, কারণ পরবর্তীতে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো স্কিপ করা মানে আপনার নিজের ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন। অর্থাৎ এই ভিডিওতে যে তথ্য আমি দিতে চলেছি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী তথ্য আপনারা পেতে চলেছেন একেবারে ফ্রিতে এই ভিডিওর মাধ্যমে। আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রোগ এমনিতেই দানা বাঁধছে। এমন সব রোগ আজকাল আমাদেরকে আক্রমণ করছে যেগুলো আমরা সচরাচর বাইরে থেকে প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারি না। রোগের যখন স্টেপ অনেকটা এগিয়ে যায়, ধাপে ধাপে রোগ যখন অনেক বিকট আকার ধারণ করে, তখনই আমরা ডাক্তারের পরামর্শ নিই, বিভিন্ন রকম লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে। কিন্তু এমনও কিছু রোগ আছে যেগুলো খুব সহজে আমাদের শরীর কিন্তু জানান দিয়ে দেয় যে কিছু না কিছু একটা গড়বড় বা কিছু না কিছু একটা গন্ডগোল কিন্তু আমাদের শরীরে চলছে, আমরা সেগুলো বুঝতেই পারি না। তারই মধ্যে এমন একটা জিনিস হলো আমাদের প্রস্রাব। আমরা যখনই প্রস্রাব করি সেই প্রস্রাবের মাধ্যমে আমরা কিন্তু অনেক রকম রোগ সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি। আমাদের জ্ঞান যদি আমরা একটু জ্ঞানের পরিধি বিস্তার করি তাহলে পরেই প্রস্রাবের মাধ্যমে আমাদের অনেকগুলো রোগকে আমরা হওয়ার আগেই নিয়ন্ত্রণে করে ফেলতে পারি। আর সেই বিষয়ে আজকের এই পুরো ভিডিওটা, তাই একেবারেই কোনো রকম টেনে দেখবেন না। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের সজাগ দৃষ্টি আরো বেশি প্রখরভাবে বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নেই। যারা নিত্য আমার এই ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, আজকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ইন্টারেস্টিং হবে, কোনো সন্দেহ নেই। দর্শক বন্ধুরা, সবচেয়ে প্রথমে যেটা বলবো, আমরা প্রস্রাবের শুধুমাত্র শরীরের বর্জ্যকে বিসর্জন করি তা কিন্তু নয়। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের ব্লাড পিউরিফিকেশন হয়, আমাদের কিডনির মাধ্যমে সমস্ত শরীরের বর্জ্য যেটা আমরা সারাদিনে খাবার খাচ্ছি তার মধ্যে থেকে যে বর্জ্য তৈরি হয়, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত শর্করা, এই সমস্ত জিনিস কিন্তু প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। প্রস্রাবে একটা খুব বাজে গন্ধ আমরা অনেক সময় অনুভব করি, যেটা অ্যামোনিয়ার গন্ধ বা ইউরিয়ার গন্ধ। তো সেটাও আমাদের শরীর থেকে কিন্তু বাইরে নিক্ষিপ্ত হয় প্রস্রাবের মাধ্যমে। কিন্তু এই প্রস্রাবের রং এবং তার গন্ধ, এই দুটো যদি আমরা ঠিকভাবে পর্যবেক্ষণ করি, ঠিকভাবে লক্ষ্য করি, তাহলে এর মাধ্যমে আমরা অনেকগুলো রোগের সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি যে আমাদের শরীরে নতুন কোনো ভয়ঙ্কর রোগ দানা বাঁধছে না। তো তারই মধ্যে এমন একটা রোগ হলো ব্লাডারের সংক্রমণ বা বলতে পারেন মূত্রথলির ক্যান্সার। খুব মারাত্মক রোগ, যেটা নিঃশব্দে আপনার শরীরে হানা দেয়, আপনি প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারেন না। কিন্তু প্রস্রাব সেই লক্ষণ আপনাকে বলে দেয়। আপনাকে সজাগ হতে হবে, জানতে হবে যে সেই লক্ষণটা কি, আর সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সবচেয়ে প্রথমে আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রস্রাবের রং। দেখুন, প্রস্রাবের রং যদি অত্যন্ত গাঢ় হয়, বাদামি রঙের হয়, তাহলে পরে বলতে পারেন কোকা কোলা বা থামস আপ আমরা খাই, তো সেই ধরনের কোলা টাইপের যদি রং হয় তাহলে পরে আপনি অত্যন্ত সাবধান হয়ে যান, কারণ এইটা আপনার হেমাচুরিয়া বা বলতে পারেন ইউরিনারি ব্লাডার ক্যান্সার, যেটাকে মূত্রথলির ক্যান্সার বলা হয়, সেই মূত্রথলির ক্যান্সার কিন্তু আপনার শরীরে দানা বাঁধছে। তাই অত্যন্ত সাবধান হতে হবে। তবে এর সঙ্গে আরেকটা লক্ষণ যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রস্রাবের সঙ্গে জ্বালা থাকবে, মাঝে মাঝেই তলপেটে ব্যথা আপনি অনুভব করবেন, এবং যে গন্ধটা সেটা নর্মাল গন্ধ থাকবে না। প্রস্রাবের সঙ্গে আমরা একটা নর্মাল গন্ধ আমরা অনুভব করি, সেই গন্ধ কিন্তু হবে না, এর থেকে অনেক বেশি তীব্র ঝাঁঝালো গন্ধ আপনি অনুভব করবেন। আর এটা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি আপনার চলতে থাকে কন্টিনিউয়াসলি, আপনার মারাত্মক রকমের রোগ আপনার শরীরে কিন্তু দানা বাঁধছে। আপনি ইমিডিয়েটলি আর কোনো রকম সময় নষ্ট না করে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। দ্বিতীয়, যদি প্রস্রাবের রং চায়ের লিকারের মতো হয়, আমরা যে লাল চা খেয়ে থাকি সেই লাল চায়ের লিকারের মতো যদি প্রস্রাবের রং হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি বুঝবেন? সেই ক্ষেত্রে আপনাকে এটাই বুঝতে হবে আপনার লিভার কিন্তু আর স্বাভাবিক নেই। লিভার সিরোসিসের মতো রোগ আপনার হতেও পারে, আবার বলতে পারেন যেটাকে আমরা সবসময় ফ্যাটি লিভার অনেকবার শুনেছি আমরা, তো সেই ফ্যাটি লিভারের সমস্যা আপনার থাকতে পারে। লিভার সংক্রান্ত অন্যান্য সংক্রমণও আপনার হতে পারে, জন্ডিসের মতো রোগও আপনার শরীরে দানা বাঁধতে পারে। যদি এই ধরনের কালার আপনি দেখছেন তাহলেও আপনার দেরি করা উচিত হবে না, নিকটবর্তী ডাক্তার অবশ্যই ভিজিট করুন। এরপর প্রস্রাবের রং যদি নর্মাল
আমরা যে প্রস্রাব করি জলের মতো যদি রং হয়, যার বর্ণহীন যেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট বলা হয়, এটা যদি হয়ে থাকে তাহলে পরে আপনি সুস্থ আছেন। কিন্তু এই ক্ষেত্রেও আপনাকে লক্ষ্য করতে হবে প্রস্রাবের রং যদি অত্যাধিক সাদাটে বর্ণ হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সপারেন্ট বা কাঁচের মতো স্বচ্ছ না হয়ে খানিকটা সাদাটে বর্ণ যদি হয়ে থাকে এবং এবং তার সঙ্গে প্রস্রাবের গন্ধের যদি কোনো রকম পরিবর্তন আপনি লক্ষ্য করেন, অনুভব করেন, তাহলে পরে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনার প্রস্রাব কিন্তু সাদা দেখালেও প্রস্রাব সব স্বাভাবিক নয়, কারণ আপনার শরীরে দানা বাঁধছে ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ, এটা ডায়াবেটিসেরই একটা ভাগ বলতে পারেন। তো আপনার শরীরে কিন্তু মধুমেহ বা শর্করার ভাগ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সেটা প্রস্রাবের মাধ্যমে অত্যাধিক হারে শরীর থেকে নিক্ষিপ্ত হচ্ছে। আপনি কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েছেন। অবিলম্বে ডাক্তার দেখান এবং সুস্থতার পথে এক ধাপ এগিয়ে থাকুন। এরপর গন্ধের ব্যাপারে একটু আলোচনা করা যাক। যখনই আমরা প্রস্রাব যখন করি নর্মালি একটা গন্ধ থাকেই, কিন্তু এই গন্ধ যখন অত্যাধিক ঝাঁঝালো হয়, প্রস্রাবের বর্ণ ঠিক আছে কিন্তু অত্যাধিক ঝাঁঝালো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধান হতে হবে। তবে এইটা যদি কন্টিনিউ 1 সপ্তাহের বেশি আপনি অনুভব করছেন, প্রস্রাব যখনই করেন বর্ণ আপনার ঠিক আছে কিন্তু প্রস্রাবের গন্ধটা অত্যন্ত তীব্র ঝাঁঝালো, অ্যামোনিয়ার গন্ধ, তাহলে পরে আপনি কিন্তু সাবধান হয়ে যান। আপনার প্রস্রাবের মূত্রথলিতে, মূত্রনালীতে বা কোনো একটা জায়গাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করিয়ে নির্দিষ্ট চিকিৎসার ব্যবস্থা করান। মিষ্টি গন্ধ, যদি মিষ্টি গন্ধ অনুভব করেন তাহলে পরে আপনি বুঝে নেবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত। এরপর প্রস্রাবের আমরা ফেনা দেখেও কিন্তু অনেকটা রোগ নির্ধারণ করতে পারি। যদি আপনার প্রস্রাবের ফেনা যদি নর্মাল হয়, দেখুন আমরা যখন প্রস্রাব করি তখন কিন্তু প্রস্রাবে নর্মাল একটা ফেনা তৈরি হয়, কিন্তু এই ফেনা বা ঝাঁক যদি অনেকটা বেশি পরিমাণে আপনার শরীর থেকে রেগুলার বেসিসে বেরোতে থাকে, রেগুলারলি আপনি যখনই পেচ্ছাপ করেন, তো সেই ক্ষেত্রে ফেনা আপনার হচ্ছে। ফেনাটা কখন হয়? আপনি অনেকক্ষণ ধরে প্রস্রাব চেপে রেখেছেন, করেননি, সেই ক্ষেত্রেও ফেনা হতে পারে। আবার আপনি অনেক কম জল পান করছেন, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু প্রস্রাবে ফেনা আসতে পারে। কিন্তু এই ফেনা আপনি রেগুলার জলপান করার পরেও যদি কন্টিনিউয়াসলি 7-10 দিনের বেশি একইভাবে অনুভব করেন যে আপনি প্রস্রাব যখনই করতে যাচ্ছেন তখনই প্রচুর ফেনা বেরোচ্ছে, তাহলে পরে আপনি সাবধান হয়ে যান। আপনার শরীরের যে অন্যতম অঙ্গ কিডনি, সেই কিডনি কিন্তু আর স্বাভাবিক অবস্থায় নেই, কারণ কিডনির মাধ্যমে প্রচুর পরিমাণে প্রোটিন আপনার শরীর থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই কারণে অবিলম্বে কোনো সময় নষ্ট না করে নির্দিষ্ট ডাক্তারবাবুর শরণাপন্ন হতেই হবে, কারণ এই ক্ষেত্রে কিডনির পরবর্তীতে আরো রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। দেরি করা একেবারেই উচিত হবে না। আমরা দেখি প্রস্রাব করতে গেলে অনেক সময় কিন্তু আমাদের জ্বালাও করে। অনেক সময় আমরা দেখি জল যদি আমরা কম পান করি সেই ক্ষেত্রে প্রস্রাব জ্বালা করাটা স্বাভাবিক, কিন্তু যদি এটাই 7-10 দিনের বেশি কন্টিনিউয়াসলি হতে থাকে, আপনি অত্যাধিক জলও পান করছেন, সবকিছু ঠিক আছে, অথচ আপনার প্রস্রাবে জ্বালা করছে, তাহলে পরে আপনি একটা বিষয়ে সতর্ক হতে পারেন। সেটা হচ্ছে আপনার মূত্রথলিতে বা মূত্রনালীতে অন্য কোনো রোগ দানা বেঁধে ফেলেছে, অর্থাৎ সেখানে কোনো ইনফেকশন হয়ে পারে, কোনো যৌন রোগে আপনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। তো এইটা যদি আপনি অবহেলা করেন তাহলে পরবর্তীতে এটাই কিন্তু কিডনিতে সংক্রমণ তৈরি করতে পারে। তাই দেরি করবেন না। যদি এরকম অনুভব করছেন 7-10 দিন পরেও আপনার জ্বালা কমছে না, সেক্ষেত্রে অবিলম্বে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। প্রস্রাবের রঙের ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন প্রস্রাবে হালকা লাল বর্ণও কিন্তু ধারণ করে, আর সেই ক্ষেত্রে জ্বালাও করে, ব্যথাও অনুভব হয়, মূত্রথলিতে ব্যথা অনুভব হয়, তলপেটে ব্যথা অনুভব করেন অনেকে। তো সেই ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে কিন্তু অনেক সময় রক্তও বেরিয়ে যায়, আর এটা একেবারেই স্বাভাবিকভাবে নেবেন না। এই ক্ষেত্রে আপনার মূত্রথলির ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে, প্রস্টেট ক্যান্সার যেটাকে আমরা বলি। তো সেই প্রস্টেট ক্যান্সার আপনার কিন্তু সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। তো অবিলম্বে এই ধরনের যদি সমস্যা থাকে দেরি করবেন না। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। এবার আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রস্রাবের বেগ। কতটা স্পিডে আপনি প্রস্রাব করছেন, আবার কতটা স্লোলি আপনি প্রস্রাব করছেন। হ্যাঁ, এখানেও কিন্তু আপনি রোগ ধরতে পারবেন। কেন জানেন? আপনার যখনই প্রস্রাব অত্যন্ত তীব্র বেগে হবে,
অত্যন্ত তীব্র বেগে সেই ক্ষেত্রেও প্রবলেম আছে, যদি অত্যন্ত স্লো আপনি প্রস্রাব করেন সেই ক্ষেত্রেও প্রবলেম আছে। অর্থাৎ একটা স্বাভাবিক ফ্লো কিন্তু থাকতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে নিজেকেই আপনি সেটা বুঝতে পারবেন, যদি প্রস্রাব আপনি আটকে রাখতে পারছেন না এবং যখন প্রস্রাব করছেন যেন একেবারে বলতে পারেন একটা ব্যথা হালকা যন্ত্রণা অনুভব করছেন এবং তীব্র বেগে আপনার প্রস্রাব হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার প্রস্টেট, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এটা হয়, তো প্রস্টেটে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে। আপনি অবিলম্বে ডায়াগনোসিস করান, প্রয়োজন হলে আপনি এক্সরে করান বা স্ক্যানিং করান, যাই করান, বাট আপনার প্রস্টেটের কিন্তু স্বাভাবিক অবস্থা নেই, কিছু না কিছু প্রবলেম আপনার প্রস্টেট বা মূত্রথলির মধ্যে দেখা দিচ্ছে। তো এটা অবহেলা করা মানে কখনো ক্যান্সারের মতো মারাত্মক রোগও আপনার শরীরে দানা বাঁধতে পারে, তাই একেবারে অবহেলা করা ঠিক হবে না। আবার প্রস্রাবের বেগ যদি অত্যন্ত কম হয়, আপনি প্রস্রাব করতে চাইছেন কিন্তু ঠিক নির্দিষ্ট হারে প্রস্রাব আপনার শরীর থেকে বেরোচ্ছে না, সেখানেও আপনি জ্বালা অনুভব করছেন, প্রচন্ড ভারী অনুভব করছেন তলপেটে, আর এটা দিনের পর দিন যদি হতে থাকে তাহলে পরে 15 থেকে 20 দিনের বেশি আর অপেক্ষা করবেন না, আপনি অবিলম্বে ডাক্তার দেখান। আপনার এই ক্ষেত্রেও কিন্তু প্রস্টেটের সমস্যা রয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে, আপনাদের নির্দিষ্ট শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো যে সচল আছে কিনা, সেখানে কোনো রকম রোগ দানা বাঁধছে কিনা, সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ করে যাই, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে আমার মোটিভেশন বাড়াতে ভুল করবেন না। আর হ্যাঁ, লাইক যদি করতে ইচ্ছে করে অবশ্যই করবেন, সঙ্গে কমেন্ট করেও জানাতে ভুলবেন না কেমন লাগলো এই তথ্যগুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।